প্রিয় শিক্ষার্থীরা, সমসাময়িক বিষয়ের উপর প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব 27-এ আপনাকে স্বাগত। আজকে আমরা টপিক হিসেবে নিয়েছি 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে খুব খুব প্রাসঙ্গিক বিষয়। চলুন আমরা শুরু করতে পারি। 2024 সালের 5ই আগস্ট শুধু ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা একটি শাসন ব্যবস্থার পতন ঘটায়নি, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফেরানোর বড় সুযোগ তৈরি করে দেয়। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি এই বাক্যের সাবজেক্ট কে, তাহলে আপনি কাকে সাবজেক্ট হিসেবে নেবেন? আমরা ছোটবেলা থেকেই শিখেছি যিনি কাজ করেন তাকেই সাবজেক্ট হিসেবে নিব। কিন্তু প্রশ্ন হলো এখানে কে কাজ করেন? লক্ষ্য করুন, এই যে বড় একটি সুযোগ তৈরি করে দেয়, মূলত কে? আপনি যদি শুরু থেকেই পড়েন তাহলে পাবেন 2024 সালের 5ই আগস্ট। তার মানে তারিখ একেও আমরা বাক্যের প্রয়োজনে সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারি, এবং একই সাথে এটাই কি করেছে? শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছে। বাট এখানে লেখা আছে পতন ঘটায়নি। দেখুন, কিছু কিছু বাক্য আছে একটু জোর দিতে গিয়ে নেগেটিভে বলা হলেও, যদিও নেগেটিভ না, এগুলোকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেটিং correlative conjunction. I have made mistake first. Please take my mistake easy. Correlative conjunction. Not only but also. Not only but also, or not just but also ব্যবহার করে এই জাতীয় বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। দেখুন, বড় বাক্য ক্রমেই আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিটি অংশ বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে সময়ের প্রয়োজন আছে। আশা করছি ধৈর্য সহকারে দেখার জন্য মন স্থির করবেন। চলুন শুরু করতে পারি। আমরা প্রথমেই সাবজেক্ট হিসেবে পেয়েছি 2024 সালের 5ই আগস্ট। এরপর আমরা কলেক্টিভ কনজাংশনের সাহায্য নিব। শুধু শাসন ব্যবস্থারই পতন ঘটায়নি, গণতান্ত্রিক পথে বাংলাদেশকে ফেরানোর সুযোগ তৈরি করে দিয়েছে। প্রথমেই আমরা সাবজেক্ট লিখে নিতে পারি 2024 সালের 5ই আগস্ট। আচ্ছা, এটাকে অনেকভাবে লেখা যায়। আপনি চাইলে ঠিক এভাবে লিখতে পারেন যে 5th অগাস্ট, 5 অগাস্ট 2024। আবার আপনি চাইলে যে অগাস্ট 5 কমা দিয়ে 2024। যেহেতু নির্দিষ্ট তারিখ, এজন্য আপনার এখানে আর অন্য কিছুর প্রয়োজন নাই। আমরা একে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম। এখন আমরা তৈরি করব যে এই শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছে, মানে শুধু এটাই করেনি, ওটাও করেছে। এইজন্য কার্লেটিভ কনজাংশন এর সাহায্য নিব। তা হলো নট জাস্ট অথবা নট অনলি। দেখুন, এই বাক্যটি আমরা প্রায় ৮ থেকে ৯ রকম উপায়ে উপস্থাপন করতে পারি। বাট আমি প্রথমে পুঙ্খানুপুঙ্খরূপে একভাবে দেখাবো। পরবর্তীতে ৪-৫ ধরনের ভার্ব দিয়ে আপনাকে উপস্থাপন করে দেখাবো, যাতে আপনি প্রত্যেকটি বাক্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান। 5 অগাস্ট 2024। এরপরে আমরা লিখে দিতে পারি নট জাস্ট। এরপরে কি? পতন ঘটায়নি। কার? একটি ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা একটি শাসন ব্যবস্থা। দেখুন, পুরো অংশটা অবজেক্টের জায়গায় ব্যবহার করতে হবে। তার আগে পতন ঘটানোর ইংরেজিটা আমরা ব্যবহার করতে পারি নট জাস্ট। পতন ঘটানো আউস্টেড দিতে পারেন, টপলড দিতে পারেন, উইথড্র দিতে পারেন। আর কি দেয়া যেতে পারে? হ্যাঁ, আপনি চাইলে ডিভোর্সও দিতে পারেন। নো প্রবলেম। সরি, দরকার নেই। নট জাস্ট টপলড, পতন ঘটানো বা সরিয়ে দেওয়া। এখন আমরা অবজেক্টটা দিব একটি শাসন ব্যবস্থার। এই শাসন ব্যবস্থার সাথে আরো কিছু জুড়ে দেয়া হয়েছে। ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা। তার মানে এই অংশটা আপনাকে যুক্ত করে দিতে হবে। আমরা যারা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এর সাহায্যে নাউন ফ্রেজ তৈরি করা শিখেছি, তাদের জন্য এই ব্যাপারটি সহজ মনে হতে পারে। বাট অন্যদের জন্য খুব বেশি কঠিন মনে হবে। দেখুন, একসাথে পুরো অংশটা আমরা লিখে দিতে পারি, অথবা আলাদা আলাদা করে লিখে দিতে পারি। একসাথে যদি লিখি তাহলে আপনাকে লিখতে হবে যে ক্রমাগত বা ক্রমেই, gradually or an increasingly কর্তৃত্ববাদী হয়ে ওঠা, an increasingly authoritarian
সিস্টেম অফ একসাথে গভর্নেন্স মানে আ একটি ক্রমাগত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মানে পতন ঘটায়নি শুধু, এরকম অর্থটা দিচ্ছে। দেখুন, আপনি যখন কার্নেটিভ কনজাংশন ব্যবহার করবেন, নট অনলি বাট অলসো অথবা নট জাস্ট বাট অলসো তখন আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। বাট কয়েকবার প্র্যাকটিসের মধ্য দিয়ে গেলে আপনি খুব সুন্দর এই জাতীয় বাক্য তৈরি করতে পারবেন। এখন আমরা ব্যবহার করব এই কার্নেটিভ কনজাংশন এর ২য় অংশটা। আমরা বলতে পারি বাট অলসো। সাবজেক্ট কিন্তু এখনো এটাই। শুধু আমরা ভার্বটা ব্যবহার করে দেব। ফেরানোর বড় সুযোগ তৈরি করে দেয়। তাহলে আমরা এখানে সুযোগ তৈরি করে দেওয়া অর্থে created or made ব্যবহার করতে পারি। যেহেতু এটা past ব্যবহার করেছি। আর carminative conjunction but also এর পরেও আমরা past ব্যবহার করব। যে created তৈরি করেছে একটি বড় সুযোগ। দেখুন বড় সুযোগকে অনেকভাবে লিখতে পারেন। a major আমরা কি বলতে পারি? অথবা আমরা significant opportunity বলতে পারি বা স্পেশাল আ opportunity বলতে পারি। বড় ধরনের সুযোগ তৈরি করেছে। a major opportunity বড় ধরনের সুযোগ তৈরি করেছে for বাংলাদেশ, বাংলাদেশের জন্য। to return মানে বাংলাদেশকে ফেরানোর এখানে ইনফিনিটিভ আকারে আমরা যুক্ত করে দিলাম যে বাংলাদেশের জন্য। সেটা কি? to return ফিরতে। বাংলাদেশকে বাংলাদেশের জন্য ফিরতে গণতান্ত্রিক পথে। এজন্য আপনাকে আবারও সাহায্য নিতে হবে। আ to the পথ এখানে একটা ফ্রেজ তৈরি করতে হবে গণতান্ত্রিক পথে তৈরি করার জন্য। to the path of democracy তার মানে ডেমোক্রেসির পথে বাংলাদেশকে নেওয়ার জন্য একটি আ বড় ধরনের সুযোগ। আপনি এখানে চাইলে স্পেশাল রুম দিতে পারতেন। অথবা আপনি চাইলে এখানে আমি তো বলেছি ইতিমধ্যে সিগনিফিক্যান্ট অপরচুনিটি দিতে পারতেন, ওর অ্যাডভান্টেজ দিতে পারতেন নাউন হিসেবে ব্যবহার করে। নো প্রবলেম। আপনি অনেকভাবে তৈরি করতে পারেন। আচ্ছা চলুন এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করি আপনি এটাকে আরো কত রকম উপায়ে উপস্থাপন করতে পারতেন। আমি খুব বেশি বলব না। শুধুমাত্র ভার্বের জায়গাটায় জাস্ট আমি একটু পরিবর্তন করব। দেখুন, আমরা যারা লিখতে গিয়ে খুব বেশি বিড়ম্বনায় পড়ি যে নির্ধারিত নির্দিষ্ট ভার্ব দিয়েই আপনাকে বাক্যটা অনুবাদ করতে হবে বা যখন আপনি লিখতে যাবেন, এই অনুবাদ ছাড়াও যে নির্ধারিত ভার্ব দিয়েই লিখতে হবে এমন কোনো কথা নাই। দেখুন এখানে পতন ঘটানো অর্থে আমরা ভার্ব ব্যবহার করেছি। টপল অথবা আউটস্টেড অথবা উইথড্র আমরা ব্যবহার করতে পারি। বাট এটাকে আমরা চাইলে অন্যভাবেও তৈরি করতে পারি। যেমন দেখুন আমরা সাবজেক্টটা ঠিক রাখি যে অগাস্ট 5 2024 এখন আমরা আ বাকি অংশ লেখার চেষ্টা করব। ঠিক আছে? নট জাস্ট অথবা নট অনলি আমরা ব্যবহার করছি। এরপরে আমরা যেটা করব, এই টপলের জায়গায় এখানে কজ ব্যবহার করে দিব। মানে কারণ হওয়া অর্থে। দেখুন, খুব বেশি একটা পরিবর্তন না। কারণ হওয়া অর্থে আমরা কস্ট ব্যবহার করছি। আ তার মানে হচ্ছে আমরা এখানে কস্ট ব্যবহার করে একটা নাউন ব্যবহার করে দিব। একটু পরে দেখা যায় আরো কিছু ভার্ব বিকল্প হিসেবে ব্যবহার করছি। কস্ট ব্যবহার করতে পারি আমি টপলের পরিবর্তে। কেন করতে পারি তা বোঝার জন্য আপনাকে আরো দেরি করতে হবে। কস্ট কারণ হয়নি। মানে এই অগাস্ট 5, 2024 শুধুমাত্র কারণ হয়নি। এখন আমরা কজ এর পরিবর্তে লিখতে পারি আ brought about মানে bring about মানে ঘটানো। আবারও দেখুন, এটা শুধু ঘটায়নি, এরকম অর্থ দিচ্ছে না? মানে bring about মানে ঘটানো। আবারও এখানে আমরা ভার্বের past participle form না meaning that sorry ভার্বের simple form, past simple form and brought about অথবা আপনি চাইলে এখানে resulted in দিতে পারেন। মানে পর্যবসিত করেনি শুধু। একটু আনইজি মনে হতে পারে। কি করেনি সেটা একটু দেখছি। আপনি আবারও এটার পরিবর্তে চাইলে লেড এই যে লিড আছে না পরিচালনা করা, তার যে পাস্ট সিম্পল ফর্ম লেড এটাও দিতে পারেন। যে লেড টু কি? মানে কারণ হয়নি, ঘটায়নি, পর্যবসিত হয়নি। লেড টু মানেও কারণ হওয়া। এরপর আমরা দিতে পারি দ্য collapse হোয়াট? মানে পতন। দেখুন তো মানে অনেকটা কলকৌশলের মতো করে কজ দিচ্ছি, brought about দিচ্ছি, resulted in দিচ্ছি, lead to দিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন। আ আপনি যদি আ মনে করেন যে আপনার কাছে খুব বেশি জটিল মনে হচ্ছে, আমি আপনাকে বলব আ দয়া করে
আপনি এক কাজ করতে পারেন। এই অংশটা উইথড্র করে দিতে পারেন। আপ এরপরে আপনি এই অংশগুলো উইথড্র করে দিতে পারেন সরাসরি কস্ট দ্য collapse। এরপরে বাকি অংশটা of and increasingly এই বাকি অংশ আপনি জাস্ট একটু বসায় দিলেই হলো। রাইট? আচ্ছা, আমরা এক কাজ করি। এই যে এই জায়গাটায় আ শুধু যে ফর্মটা দিয়ে রাখছি মানে কস্ট, আবার আপনি চাইলে এক কাজ করতে পারেন। এই যে অংশটা আছে এই অংশটা উইথড্র করে দিয়ে এই অংশটা সরিয়ে দিয়ে আপনি সরাসরি এভাবে লিখে দিতে পারেন put above the clubs। ক্লাবস এর জায়গায় কিন্তু আপনি ফলও দিতে পারেন। তার মানে আপনার বিকল্প অনেক কিছু আছে, রাইট? আচ্ছা, আপনি আবারও চাইলে কি করতে পারেন? মানে এই অর্থটা প্রদানের জন্য শুধু এটাই করিনি, রাইট? আপনি আবার চাইলে কিন্তু আ এটাও প্রয়োগ করতে পারেন। মানে শুধু রেজাল্টেড ইন দিতে পারেন। তারপরও একই মিনিং দিবে। তার মানে কিছু কমন ভার্ব আছে যেগুলোর অর্থ জানাটা আপনার জন্য খুবই জরুরি। যেগুলোকে বিকল্প ভার্ব হিসেবে আপনার প্রয়োজনে ফলাফল প্রকাশে বা ঘটানো অর্থে ব্যবহার করতে পারেন সহজ ও সাবলীল উপায়ে। এখন আমরা বাকি অংশ যুক্ত করে দিচ্ছি, জাস্ট হয়ে গেল। মানে এই অংশটা আমরা ঠিক রাখলাম আপাতত, রাইট? Have you got it? I think so you have got। আবার এই অংশটা চাইলে আপনি অনেকভাবে লিখতে পারেন। আপনার নিজের ইচ্ছে ও স্বাধীনতা। আপনি যেভাবে পারেন লিখবেন। আমাদের মূল উদ্দেশ্য হলো এই জায়গায় থেকে আমরা শিখলাম যে ঘটানো অর্থে তারপরে ফলাফল বা পর্যবসিত অর্থে আমরা চাইলেই এক বা একাধিক ভার্বের ব্যবহার করতে পারি। caused, brought about, resulted in or led or lead থেকে led to। Have you got my words? একটা বাক্য লিখতে গিয়ে অনেক সময় ইতিমধ্যে আমরা অতিবাহিত করেছি, no problem। আপনি যেহেতু ইংরেজি লেখাই শিখতে চাচ্ছেন, সুতরাং সময় আর সুযোগ আপনাকেই দিতে হবে। আচ্ছা চলুন, আমরা এই মুহূর্তে পরবর্তী বাক্যটি দেখতে পারি। লক্ষ্য করুন এই বাক্যটি অনেক বড়। এই জাতীয় বড় বাক্য আপনি যখন অনুবাদ করবেন বা আপনি নিজের প্রয়োজনে ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এর অংশ হিসেবে আপনার রিসার্চ এর জন্য অথবা যেকোনো প্রয়োজনে আপনি যখন বড় বাক্য লিখবেন, তখন কিভাবে সাজাতে পারেন, কিভাবে একটা বাক্যকে টেনে বড় করতে পারেন, আবার অনুবাদের সময় কিভাবে আপনি সাবজেক্টকে বের করবেন বা কোন অংশটা কিভাবে লিখবেন, যেটাকে আমরা আ সেন্টেন্স অর্ডার বলে থাকি। সবগুলো ব্যাপার আমরা মোটামুটি টাচ করতে পারবো এই বাক্যটি অনুবাদের সময়।